বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ। আজকে আমরা ফাংশনের চতুর্থতম ক্লাস শুরু করতে যাচ্ছি। এই ক্লাসে আমরা একটা ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়কাল নির্ণয় শিখব। খুব সহজ পদ্ধতির সাহায্যে আমরা এই ক্লাসটি উপস্থাপন করেছি। তাহলে যে কোনো ফাংশনের পর্যায়কাল বলতে বোঝাবে একটি পূর্ণ কম্পন বা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হতে যে সময়টা লাগে তার নাম হচ্ছে পর্যায়কাল। দেখা যায় সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্সের গ্রাফ যদি আমরা আঁকি বা লেখচিত্র আঁকলে দেখা যায় একটা পূর্ণ কম্পন দিতে বা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে একটা সময়ের প্রয়োজন হয়, সেই সময়টা হচ্ছে পর্যায়কাল। তো স্বাভাবিকভাবে সাইন এক্সের পর্যায়কাল হচ্ছে 2π, কজ এক্সের পর্যায়কাল হচ্ছে তাও 2π, ট্যান এক্স হচ্ছে পাই। এখন আমরা শিখব যে স্বাভাবিকভাবে সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স না থাকলে অন্য কোনো ত্রিকোণমিতিক পদ্ধতির মানে অনুপাত থাকলে সেটা আমরা কিভাবে সেখান থেকে পর্যায়কাল নির্ণয় করব সেটা আমরা শিখব। তাহলে আমরা ধরে নিয়েছি 2 cos x/4। তাহলে আমরা জানি স্বাভাবিকভাবে cos x এর পর্যায়কাল হচ্ছে 2π। এই 2πকে ভাগ করতে হবে x এর সহগ মানে 1/4 দিয়ে, আমরা পাইলাম 2π মানে 8π। তারপরে হাফ cot 3x/4 এই ফাংশনের পর্যায়কাল। তা যেহেতু কট এবং ট্যান একইভাবে, তা আমরা জানি তার পর্যায়কাল হচ্ছে পাই। এই পাইকে ভাগ করতে হবে এক্স এর সহগ হচ্ছে 3/4, অর্থাৎ 4π ভাগ হচ্ছে 3, এই তার আছে পর্যায়কাল। এরপরে যদি থাকে 2 sec θ/4, তাহলে আমরা জানি cos x এর যেটা sec x এর, তাহলে আমরা জানি cos x এর 2π, তা sec x এর 2π, আর এখানে চলক যেহেতু থিটা আছে তার সহগ হচ্ছে 1/4। তো এখানে একইভাবে হবে এই sec x θ/4 এর পর্যায়কাল হচ্ছে 8π হবে। আমরা যেভাবে লিখি cos সেটা x/2 প্লাস π/4, তাহলে এই অনুপাতটার পর্যায়কাল। আমরা যদি cos x এর ফাংশন আছে, cos x এর আমরা পর্যায়কাল জানি কিন্তু 2π, আর এখানে x এর সহগ কত, x এর সহগ যাই থাকুক না কেন এখানে x এর যে সহগ সেটা লিখতে হবে 2 মানে 4π এখানে পর্যায়। আবার 5 নম্বর আরও একটি ফাংশন দেওয়া লক্ষ্য করো, sin 3θ প্লাস যাইয়া π/কত 4। তাহলে এখানে লক্ষ্য করো sin x এর পর্যায়কাল হচ্ছে 2π, আর এখানে যেহেতু চলক হচ্ছে থিটা তার কারণে থিটার সহগ হচ্ছে 3 দিয়ে ভাগ করতে হবে। তারপরে 6 যে 1/3 sin x/3, এইটার পর্যায়কাল কত, আমরা জানি sin x এর পর্যায়কাল জানি 2π, তাকে ভাগ করতে হবে যেহেতু চলক হচ্ছে x, তার সহগ হচ্ছে 1/3, অর্থাৎ 6π হচ্ছে তার কি পর্যায়কাল। তারপরে যে 2 cos x/3 এইটার পর্যায়কাল কত, তাহলে আমরা জানি cos x এর পর্যায়কাল স্বাভাবিকভাবে 2π, তাকে ভাগ করতে হবে x এর সহগ হচ্ছে কি 1/3, অর্থাৎ কত 6π। এরপরে আমরা আরও একটা অঙ্ক দেখি যে sin 2x π/4 এই ফাংশনের পর্যায়কাল। sin x আমরা স্বাভাবিকভাবে জানি 2π তার পর্যায়কাল, এখানে x এর সহগ কত 2 মানে যেটা চলক থাকবে তার সহগ হচ্ছে 2। তাহলে আমরা কি লিখতে পারি শুধুমাত্র যে 2 sin 2x, তাহলে এখানে কি কাটাকাটি গেল শুধুমাত্র পাই থাকবে। তাহলে আমরা আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাস থেকে আমরা কিভাবে একটি ত্রিকোণমিতিক অনুপাতের ফাংশন মানে ফাংশনের পর্যায়কাল নির্ণয় করব তা আমরা শিখতে পারলাম। আজ পর্যন্ত।